রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ ১৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহত ১.৫ শতাধিকের বেশি। দুপুর ১টা ৬ মিনিটে F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনীর কুর্মিটোলা AK খন্দকার ঘাঁটি থেকে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে চীনের তৈরি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক ১টার দিকে। ১টা ৮-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের ১টা ২২-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দুর্ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হেলিকপ্টারে নেওয়া হয় ঢাকা CMH-এ। অন্যান্য আহতদের নেওয়া হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। বিকেল ৫টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় দগ্ধ ৭০ জনকে। একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবানা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন। আহতদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।